পর্দায় তার উপস্থিতি মানেই ছিল ভয় আর শিহরণ, আর আমির খানের সঙ্গে তার অভিনয় যেন সেই পরিচিতিকে নিয়ে গিয়েছিল অন্য এক উচ্চতায়। ভারতীয় চলচ্চিত্রের দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গজনী খ্যাতই অভিনেতা। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সম্প্রতি অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই গুণী অভিনেতা। তবে দর্শকের মনে প্রদীপ রাওয়াত সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছেন আমির খানের সিনেমায় অভিনয়ের মাধ্যমে। ২০০১ সালের কালজয়ী সিনেমা লাগানে দেবা সিং সোধি চরিত্রে আমির খানের সঙ্গে তার দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কাটে। আর সেই সাফল্যের কয়েক বছর পর ২০০৮ সালের গজনীতে আমির খানের বিপরীতে ভয়ঙ্কর খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন আরও বেশি আলোচিত। এর আগে ২০০৫ সালের তামিল গজনীতেও একই চরিত্রে অভিনয় করেছিলেন প্রদীপ রাওয়াত। ১৯৮৫ সালে একবার দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর অগ্নিপথ, কয়লা, সরফরস, মেজর সাব সহ শতাধিক সিনেমা ও টিভি প্রযোজনায় কাজ করেছেন তিনি। ৪ দশকের বেশি সময় অভিনয় জীবনে তার গভীর কণ্ঠ, তীক্ষ্ণ অভিব্যক্তি আর শক্তিশালী অভিনয় তাকে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় খলনায়কে পরিণত করেছে। গত বছর সাবা সিনেমায় শেষবার পর্দায় দেখা গেছে তাকে। প্রদীপ রাওয়াত চলে গেলেন, কিন্তু লাগান থেকে গজনী তার সেই শক্তিশালী অভিনয় হয়তো দর্শকের মনে বেঁচে থাকবে আরও বহুদিন। বিদায় প্রদীপ রাওয়াত। পর্দার সেই ভয়ঙ্কর মানুষটির জন্য রইল গভীর শ্রদ্ধা। বিনোদন ডেস্ক, ইউথ বাংলা টিভি।